শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। কসম তুর পর্বতের এবং লিখিত কিতাবের প্রশস্ত পত্রে, কসম বাইতুল মামুর তথা আবাদ গৃহের এবং সমুন্নত ছাদের এবং উত্তাল সমুদ্রের। আপনার পালনকর্তার শাস্তি অবশ্যম্ভাবী, তা কেউ প্রতিরোধ করতে পারবে না। সেদিন আকাশ প্রকম্পিত হবে প্রবলভাবে এবং পর্বতমালা হবে চলমান। সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে, যারা ক্রীড়াচ্ছলে মিছেমিছি কথা বানায়। সেদিন তোমাদেরকে জাহান্নামের অগ্নির দিকে ধাক্কা মেরে মেরে নিয়ে যাওয়া হবে এবং বলা হবে, এই সেই অগ্নি যাকে তোমরা মিথ্যা বলতে। এটা কি জাদু? না, তোমরা চোখে দেখছ না। এতে প্রবেশ করো, অতঃপর তোমরা সবর করো অথবা না করো, উভয়ই তোমাদের জন্য সমান। তোমরা যা করতে তোমাদেরকে কেবল তারই প্রতিফল দেয়া হবে। নিশ্চয় খোদাভীরুরা থাকবে জান্নাতে ও নেয়ামতে। তারা উপভোগ করবে যা তাদের পালনকর্তা তাদের দেবেন এবং তিনি জাহান্নামের আযাব থেকে তাদেরকে রক্ষা করবেন। তাদেরকে বলা হবে, তোমরা যা করতে তার প্রতিফলস্বরূপ তোমরা তৃপ্ত হয়ে পানাহার করো। তারা শ্রেণীবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে। আমি তাদেরকে আয়তালোচনাহরদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ করে দেব। যারা ঈমানদার এবং যাদের সন্তানরা ঈমানে তাদের অনুগামী, আমি তাদেরকে তাদের পিতৃপুরুষদের সাথে মিলিত করে দেব এবং তাদের আমল বিন্দুমাত্র হ্রাস করব না। প্রত্যেক ব্যক্তি নিজ কৃত কর্মের জন্য দায়ী। আমি তাদেরকে দেব ফলমূল এবং মাংস যা তারা চাইবে। সেখানে তারা একে অপরকে পানপাত্র দেবে, যাতে অসার বকাবকি নেই এবং পাপকর্ম নেই। সুরক্ষিত মতিসদৃশ কিশোররা তাদের সেবায় ঘোরাফেরা করবে। তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে। তারা বলবে, আমরা ইতিপূর্বে নিজেদের বাসগৃহে ভীত কম্পিত ছিলাম, অতঃপর আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করেছেন। আমরা পূর্বেও আল্লাহকে ডাকতাম, তিনি সৌজন্যশীল, পরম দয়ালু। অতএব আপনি উপদেশ দান করুন। আপনার পালনকর্তার কৃপায় আপনি অতীন্দ্রিয়বাদী নন এবং উন্মাদ নন। তারা কি বলতে চায়? সে একজন কবি, আমরা তার মৃত্যু দুর্ঘটনার প্রতীক্ষা করছি। বলুন, তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সাথে প্রতীক্ষারত আছি। তাদের বুদ্ধি কি এ বিষয়ে তাদেরকে আদেশ করে? না, তারা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। না, তারা বলে এই কোরআন সে নিজে রচনা করেছে। বরং তারা অবিশ্বাসী। যদি তারা সত্যবাদী হয়ে থাকে, তবে এর অনুরূপ কোনো রচনা উপস্থিত করুক। তারা কি আপনা আপনি সৃজিত হয়ে গেছে? না, তারা নিজেরাই স্রষ্টা। না, তারা নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছে। বরং তারা বিশ্বাস করে না। তাদের কাছে কি আপনার পালনকর্তার ভাণ্ডার রয়েছে? না, তারাই সবকিছুর তত্ত্বাবধায়ক। না, তাদের কোনো সিঁড়ি আছে, যাতে আরোহণ করে তারা শ্রবণ করে। থাকলে তাদের শ্রোতার সুস্পষ্ট প্রমাণ উপস্থিত করুক। না, তার কন্যা সন্তান আছে আর তোমাদের আছে পুত্র সন্তান। না, আপনি তাদের কাছে পারিশ্রমিক চান যে তাদের উপর জরিমানার বোঝা চেপে বসে। না, তাদের কাছে অদৃশ্য বিষয়ের জ্ঞান আছে যে তারাই তা লিপিবদ্ধ করে। না, তারা চক্রান্ত করতে চায়। অতএব যারা কাফের, তারই চক্রান্তের শিকার হবে। না, তাদের আল্লাহ তাআলা ব্যতীত কোনো উপাস্য আছে। তারা যাকে শরিক করে, আল্লাহ তাআলা তা থেকে পবিত্র। তারা যদি আকাশের কোনো খণ্ডকে পতিত হতে দেখে, তবে বলে, এটা তো পুঞ্জীভূত মেঘ। তাদেরকে ছেড়ে দিন সেদিন পর্যন্ত, যেদিন তাদের উপর বজ্রাঘাত পতিত হবে। সেদিন তাদের চক্রান্ত তাদের কোনো উপকারে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না। গুনাহগারদের জন্য এছাড়া আরও শাস্তি রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। আপনি আপনার পালনকর্তার নির্দেশের অপেক্ষায় সবর করুন। আপনি আমার দৃষ্টির সামনে আছেন এবং আপনি আপনার পালনকর্তার সপ্রশংস পবিত্রতা ঘোষণা করুন যখন আপনি গাত্রোত্থান করেন এবং রাত্রির কিছু অংশে এবং তারকা অস্তমিত হওয়ার সময় তার পবিত্রতা ঘোষণা করুন।